হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের মুরগিকে প্রায় সময় কাঁচা ঘাস এবং বিভিন্ন প্রকার শাকের ডগা কুচি কুচি করে কেটে দিই। আমরা আমাদের মুরগিকে খাবারের বিকল্প হিসেবে যে ঘাস খাওয়াই তা কিন্তু নয়, আবার এমনি অনর্থক শুধু শুধু যে ঘাস খাওয়াই তাও কিন্তু নয়। মুরগিকে ঘাস খাওয়ানোর পিছনেই আমাদের অনেক কারণ রয়েছে। মানুষের যেমন সুস্থভাবে বেড়ে ওঠার জন্য বিভিন্ন প্রকার ভিটামিন, মিনারেল এবং খনিজ উপাদানের প্রয়োজন রয়েছে, তেমনইভাবে হাঁস মুরগি কিংবা পশু পাখিরও সুস্থভাবে বেড়ে ওঠার জন্য বিভিন্ন প্রকার ভিটামিন, মিনারেল এবং খনিজ উপাদানের প্রয়োজন রয়েছে। যারা চারা পদ্ধতিতে মুরগি পালন করেন তারা খেয়াল করলে দেখতে পারবেন আপনার মুরগিগুলো আপনার বাড়ির আঙ্গিনা কিংবা রাস্তার ধারে থাকা ঘাসগুলো টুকরিয়ে টুকরিয়ে খাচ্ছে। এতে করে তাদের ভিটামিনের ঘাটতি নিয়ে আপনারা চিন্তা করতে হচ্ছে না। তারা নিজেরাই তাদের ভিটামিনগুলো প্রকৃতি থেকে সংগ্রহ করে নিচ্ছে। কিন্তু আমরা যারা বদ্ধ অবস্থায় মুরগি পালন করি তাদের কিন্তু এই সুযোগটা হয় না। তাই তাদের পুষ্টি উপাদান নিয়ে আমাদের চিন্তা করতে হয়। তাদের বাজার থেকে বিভিন্ন ভিটামিন কিনে এনে খাওয়াতে হয়। কিন্তু সব ভিটামিন তো আর বাজার থেকে কিনে খাওয়ানো সম্ভব নয়। আমরা মুরগিকে মাঝে মাঝে প্রাকৃতিক খাবার সরবরাহ করতে পারি। যেমন ধরেন কাঁচা ঘাস, বিভিন্ন প্রকার শাকের ডগা কুচি কুচি করে কেটে মুরগিকে খেতে দিতে পারি। শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে। এছাড়াও মিনারেল, আয়রন, ভিটামিন এ, বি1, বি2 ইত্যাদি সহ আরও অনেক উপাদান রয়েছে, যা মুরগির বেড়ে ওঠার জন্য খুবই কার্যকরী। শাকের মধ্যে আপনি বিভিন্ন প্রকার শাকই খাওয়াতে পারেন। যেমন ধরেন কলমি শাক, যা গ্রামের রাস্তাঘাটে এবং বিলের মধ্যে প্রচুর পরিমাণে জন্মে। এছাড়াও কপি শাক, লাল শাক, তারপর মূলা শাক আছে, এগুলোও খাওয়াতে পারবেন। এছাড়া রাস্তার পাশে ছোট ছোট যে গাছগুলো জন্মে সেগুলোও কেটে এনে দিতে পারেন। এতে করে মুরগি সবসময় সুস্থ থাকে আর পায়খানারও সমস্যা হয় না। তাই আমাদের মুরগিকে সাধারণ খাবারের পাশাপাশি মাঝে মাঝে প্রাকৃতিক খাবারও খাওয়ানো উচিত। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।